স্ক্রিন কি শেয়ার হয়ে? স্ক্রিনটা আবার অফ হয়ে গেছে। তো দেখেন বাবু না সরাই শুরু জালাসা ইয়াজলিসু বাবু দরাবা ইয়াদরিবু, দ্বিতীয় বাক্য হচ্ছে বাবু দরাবা ইয়াদরিবু, অর্থাৎ দরাবা ইয়াদরিবু ইয়াদরিব লা তাদরিব। এই পদ্ধতিতে জুম করেন। এই দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বাবু দরাবা ইয়াদরিবু। হ্যাঁ, ঠিক আছে। নিচের দিকে যান। জালাসা ইয়াজলিসু ইজলিস লা তাজলিস। তারপর আর রুজু, এটা রাজা ইয়ারজিউ ইরজি লা তারজিউ। তারপর দেখেন আল খুরুজ বা তৃতীয় যে পদ্ধতি এখানে দেওয়া আছে এটা হচ্ছে বাবু নাসরা ইয়ানসুর, অর্থাৎ নাসরা ইয়ানসুর উনসুর লা তানসুর। এই রকম যেরকম ফেলগুলো যেভাবে তৈরি হয়েছে ওই পদ্ধতিতে এই ফেলগুলো তৈরি হবে। তো দেখেন আল আল খুরুজ বের হওয়া, খারাজা ইয়াখরুজু উখরুজ লা তাখরুজ। আল কিতাবাতু কাতাবা ইয়াকতুবু উকতুব লা তাকতুব। তারপর দেখেন আরেকটা চতুর্থ আরেকটি মাধ্যম পদ্ধতি হচ্ছে বাবু সামিআ ইয়াসমাউ বলা হয়, অর্থাৎ ফাইলা ইয়াফআলু সামিআ ইয়াসমাউ ইসমা লা তাসমা। এই পদ্ধতিতে ফেলগুলো তৈরি হয়। এটাকে বলা হয় বাবু সামিআ ইয়াসমাউ। তো এর থেকে ফেল কিভাবে হয় দেখেন, আল্লাহ হচ্ছে খেলা, লাইবা ইয়ালাবু ইলাব লা তালাব। পরের পৃষ্ঠায় আসেন। আমি একটু দ্রুত বলছি কারণ এই গত ক্লাসে আমরা এগুলো পড়েছি, গত ক্লাসটা দেখলে বুঝতে পারবেন যে এগুলো পড়া হয়েছে। আবার পরের পরের পৃষ্ঠায় আসেন। জুম জুম করেন। দেখেন
প্রথমে দেওয়া আছে নিচের মাসদার গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে, এই নিয়মকে বাবু ফাতাহা ইয়াফতাহু বলা হয়। তো ফাতাহা ইয়াফতাহু অর্থাৎ এগুলোর যে ফাআলা ফাআলাত মাজি যেটা আছে ফেলে মাজি, ওই মাজিটাও ফা আইন লাম, যে আইন যেটা আছে আইনটা হবে, আইনটার উপর জবর হয়, তো মুদারিয়াতে আইনের উপর জবর হবে, এটা হচ্ছে বাবু ফাতাহা ইয়াফতাহু। তো ফাতাহা ফাতাহাত ফাতাহতা ফাতাহতি ফাতাহতু, ইফতাহু তাফতাহু তাফতাহু তাফতাহিনা, আফতাহু ইফতাহ ইফতাহি, লা তাফতাহ লা তাফতাহ। তাহলে সবগুলো তো এরকম আপনারা পড়ে নিবেন ভেঙে ভেঙে, বাকি আমি মাঝিটা কিরকম, মুজারিটা কিরকম, আমারটা কিরকম, নাহিটা কিরকম এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে সরফে সগীর বলা হয়, ছোট্ট কিভাবে যে সবগুলো তৈরি করার, মুজারি কিরকম আসে, মাঝি কিরকম আসে, আমার কিরকম আসে, নাহি কিরকম আসে, একটা একটা করে বলে দিলে আপনারা নিজেরা বলতে পারবেন। তো দেখেন আলফাত হচ্ছে খোলা খোলা, কিতাব খোলা হইতে পারে, দরজা খোলা হইতে পারে, আপনার তোমার দোকান খোলা, যে কোনো কিছু হইতে পারে। আলফাত হচ্ছে খোলা, কলমের মুখ খোলা, আপনার এই কোন একটা কিতাব কিতাব খোলা তো বললামই, দরজা খোলা, ইফতাহিল মিসবাহা লাইট অন করা, সবই আল ফাতহ অর্থে, ঠিক আছে। তো ফাতাহা ইফতাহু ইফতাহ লা তাফতাহ। আল ফাআলু বা আল ফাইল হচ্ছে কাজ করা, ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল। তারপর আযহাবু যাওয়া, যাহাবা ইয়াযহাবু ইযহাব লা তাযহাব। আল কিরাআতু পড়া, ক্বারা ইয়াকরাউ ইকরা লা তাকরা। আস সিবাহাতু সাঁতার কাটা, সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ। আন নাজাহু সফল হওয়া, নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজাহ। তারপর সুআলু প্রশ্ন করা চাওয়া, সাআলা ইয়াসআলু ইসআল লা তাসআল। আল কাতু কাটা, কাতাআ ইয়াকতাউ ইকতা লা তাকতা। আল মাসহু মুছা, মাসাহা ইয়ামসাহু ইমসাহ লা তামসাহ। গত ক্লাসটা একটু দেখে নেবেন, গত ক্লাসে মোটামুটি বিস্তৃত বলার চেষ্টা করছি, মানে এগুলো ভেঙে ভেঙে বলছি। তো গত ক্লাস যদি আপনারা দেখেন তাহলে এগুলো পারবেন। আমি শুধু আবার বলে যাচ্ছি জাস্ট এইটুকু। তারপরে দেখেন দ্বিতীয় বাক্য হচ্ছে বাবু নাসরা ইয়ানসুরু। নিচের মাসদার গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে, এই নিয়মের নাম হচ্ছে বাবু নাসরা ইয়ানসুরু। উনসুর লা তানসুর, তার নাসরু সাহায্য করা, নাসরা ইয়ানসুরু উনসুর লা তানসুর। আল খুরুজু বের হওয়া, খরাজা ইয়াখরুজু উখরুজ লা তাখরুজ। আল কিতাবাতু লেখা, কাতাবা ইয়াকতুবু উকতুব লা তাকতুব। as-sidqu সত্য বলা, সাদাকা ইয়াসদুকু উসদুক লা তাসদুক। সদাকা ইয়াসদুকু উসদুক লা তাসদুক। তারপর দেখেন আল আকলু খাওয়া, আকালা ইয়াকুলু, এখানে উকুল না হয়ে কুল হবে, কারণ উকুল বলা তো কষ্ট, তো কাজে আরব রয় হামজাটা ফালাই দিয়ে আকালা ইয়াকুল, আমর আমরটা ফালাই দিয়ে আমরের ইয়েটা হামজাটা ফালাই দিয়ে ফা কালিমা। তো আকালা ইয়াকুলু কুল, তুমি খাও, লা তাকুল। আকালা ইয়াকুলু বা ইয়াকুলু কুল লা তাকুল, এটা হচ্ছে খাওয়া। আল হুদুর উপস্থিত হওয়া, হাদরা ইয়াহদুরু উহদুর লা তাহদুর। আর সুকুত পড়ে যাওয়া, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত। আসুকুতু পড়ে যাওয়া, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত। আসুকুতু চুপ থাকা, তার ত, আসুকুতু চুপ থাকা, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত। আল ইবাদাতু ইবাদত করা, উপাসনা করা, প্রার্থনা করা, আবাদা ইয়াবুদু উবুদ লা তা'বুদ। হ্যাঁ, নিচে আসেন। তারপর তুলু, উদিত হওয়া, তলা ইয়াতুলু উতলু লা তাতলু, তলাআতিশ শামসু সূর্য উদিত হলো। আল গুরুব অস্ত যাওয়া, অস্তমিত হওয়া, ডুবে যাওয়া, সূর্য ডুবে গেছে, কারাবাতিশ শামসু। তো কারাবা ইয়াগরুবু উগরুব লা তাগরুব। আর দুখুলু প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু উদখুল লা তাদখুল। তো দেখেন তৃতীয় নিয়ম, নিচের মাসদার গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে, এই নিয়মের নাম হচ্ছে বাবু দরাবা ইয়াদরিবু, অর্থাৎ দরাবা ফাআলা ইয়াফঈলু। আগে করে ছিল ফাআলা ইয়াফআলু, দ্বিতীয়টা ছিল ফাআলা ইয়াফউলু, আইন কালিমা বা মুদারি বা বর্তমানকালীন ক্রিয়াটার আইনটা পেশ হইতো দ্বিতীয় পদ্ধতিতে। তৃতীয় পদ্ধতিতে মাদিটা বা অতীতকালীন ক্রিয়া ফাআলাই থাকবে, শুধুমাত্র বর্তমানকালীন যে ক্রিয়াটা, যেমন যেটা আমর যেটা আছে বা আদেশ সূচক বা নিষেধ সূচক যেগুলো আছে, ওগুলোর মাঝখানেরটা অর্থাৎ আইন কালিমা বা তৃতীয় কালিমা, মাঝখানে যে কালিমা আছে, দ্বিতীয় কালিমা বলতেছি, দ্বিতীয় যে হরফটা আছে আইন যেটা আছে, আইন, আইনের জায়গায় যে ইফইল ইরজি, এই যে আইনের জায়গায় যে হরফটা আসবে, ওই হরফটা জের হবে, কাসরা হবে, এটাকে বলা বাবু দরাবা ইয়াদরিবু ইয়াফআইলু। দরাবা ফাআলা, ইয়াদরিবু ইয়াফআইলু। দেখেন আদ-দরবু প্রহার করা, মারা, দরাবা ইয়াদরিবু ইদরিব লা তাদরিব। আল জুলুসু বসা, জালাসা ইয়াজলিসু ইজলিস লা তাজলিস। আর রুজুউ ফেরা, রাজাআ ইয়ারজিউ ইরজি লা তারজি। আন নুজুলু নামা, অবতীর্ণ হওয়া, নাজালা ইয়ানজিলু ইনজিল লা তানজিল। নাজালাল কুরআনু, কুরআন নাজিল হয়েছে। আল কাযিবু মিথ্যা বলা, কাযাবা ইয়াকযিবু ইকযিব লা তাকযিব। আল মারিফাতু
চেনা, জানা, অবগত হওয়া। আরাফা ইয়ারিফু ইয়ারিফ লা তারিফ। আল গাসলু ধোয়া, গাসালা ইয়াগসিলু ইগসিল লা তাগসিল। আল মাগফিরাতু মাফ করা, ক্ষমা করা। গাফারা ইয়াগফিরু ইগফির লা তাগফির। আল গারসু রোপণ করা, গারাসা ইয়াগরিসু ইগরিস লা তাগরিস। নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে। এই নিয়মের নাম হচ্ছে বাবু সামিয়া ইয়াসমাউ। তো চতুর্থ পদ্ধতি হচ্ছে বাবু সামিয়া ইয়াসমাউ। এটা প্রথমটার মতো ফাআলা, প্রথমটা ছিল ফাআলা ইয়াফআলু ইফআল, এটা হবে ফাইলা ইয়াফআলু ইফআল। অর্থাৎ অতীতে সামিয়া, অতীতটা হবে ফাইলা, অতীতকালীন ক্রিয়ার মাঝখানেটা হবে জের বা কাসরা, আর মুদারি বা আমর নাহি যেগুলো আছে ওগুলো সবগুলো ফাতহা হবে। ফাতহার মতো একটু পার্থক্য, এগুলো একটু দেখে নিবেন। সামিআ হচ্ছে এরাব দেওয়া আছে প্রথমটা। তো সামিআ ইয়াসমাউ ইসমা লা সামিআ ফাইলা ইয়াসমাউ ইয়াফআলু ইসমা ইফআল লা তাসমা লা তাফআল। সামিআ ইয়াসমাউ ইসমা লা তাসমা। আদ-দিহকু হাসা, দাহিকা ইয়াদহাকু ইদহাক লা তাদহাক। আল গাদাবু রাগ করা, ক্রোধান্বিত হওয়া। গাদিবা ইয়াগদাবু ইগদাব লা তাগদাব। আল লাইবু খেলা, লাইবা ইয়ালাবু ইলআব লা তালআব। আশ-শুরবু পান করা, শারিবা ইয়াশরাবু ইশরাব লা তাশরাব। আল-লুবসু, হ্যাঁ আল-লুবসু নিচে দেন, আল-লুবসু পরিধান করা, কাপড় পরা। লাবিসা ইয়ালবাসু ইলবাস লা তালবাস। একটু স্ক্রল করে নিচের দিকে। লাবিসা ইয়ালবাসু ইলবাস লা, আল-লুবসু পরা, লাবিসা ইয়ালবাসু ইলবাস লা তালবাস। আল-হিফজু মুখস্থ করা, রক্ষা করা। হাফিজা ইয়াহফাজু ইয়াহফাজ লা তাহফাজ। তারপর আল ফাহমু বুঝা, ফাহিমা ইয়াফহামু ইফহাম লা তাফহাম। আল লুবসু পরিধান করা, তো বললাম লাবিসা ইয়ালবাসু ইলবাস লা তালবাস। আল হামদু প্রশংসা করা, আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ। আল হামদু প্রশংসা করা। হামিদা ইয়াহমাদু ইহমাদ লা তাহমাদ। আর রুকুবু আরোহণ করা। রাকিবা ইয়ারকাবু ইরকাব লা তারকাব। তো ওগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আর যদি আজকে এই পড়াগুলো না বুঝেন বা কোথাও সমস্যা থাকে, গত ক্লাসটা দেখে নেবেন। গত পুরো ক্লাসটাই শুধুমাত্র এগুলি পড়ানো হয়েছে, এই মাস্টার গুলো, এবং এগুলো একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করা হয়েছে আস্তে আস্তে। তো গত ক্লাসটা দেখে নিলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আর বিস্তারিত বলছি না। আর তারপরেটা দেখেন, পরের পৃষ্ঠা আসেন। পরে এখানে একটা শুরুতে বলা হচ্ছে যে উপরের সবগুলো মাসদার থেকে একই নিয়মে নিজে নিজে ফাইল তৈরি করবে এবং অনুশীলন করবে। যে এই আগের মতো যে ফাআলা ইয়াফআলু ইফআল্লা তাফআল, ওইরকম সরফে সগীর বা ছোট্ট যে কাঠামো স্ট্রাকচার আছে ওইটা করবেন, এবং বিস্তৃত ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু ছোট বড় সবগুলো নিজেরা ট্রাই করবেন। মোটামুটি আপনাদের এটা যদি ট্রাই করেন তাহলে ফেইলের মূলটা শক্ত হয়ে যাবে। সামনে যেগুলো আসবে এগুলোরই শাখা প্রশাখা আসবে। মূলগুলো যদি পড়া হয়ে যায় তাহলে সহজ হয়ে যাবে। তারপর দেখেন নিচের বাক্যগুলো পড়ো ও অর্থ বলে তামরিন দেওয়া হচ্ছে, ওগুলোর অর্থ বলা হচ্ছে। দেখেন আমরা শুরুতে পড়েছিলাম নাম হরফুল জর, লিল কিতাবি কিতাবের জন্য, লির রাশিদিন রাশেদের জন্য। লামটা হচ্ছে একটা হরফুল জর বা জর দানকারী বা জের দানকারী অব্যয়। এটা অর্থ হচ্ছে জন্য, কারণ বোঝায়। তো আমরা যে বলি যে আমি এই কাজটা করেছি, তুমি কাজটি কেন করেছো? যে কেন না, আমার এই কাজটা করা উচিত ছিল। তো কেন না যে বলি, কেন না, এই যে বিকজ ইংরেজিতে বলে আমরা বলি কেন নাই। কেন না আরবি হচ্ছে লিআন্না। লিআন্না কেন না। তো তুমি 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 কেন পড়াশোনা করো? লিমাযা ক্বরাতা, তুমি কেন পড়েছো? উত্তর যদি আপনি বলবেন যে আমি একজন ছাত্র তাই আমি পড়েছি। লিআন্নি, কারণ আমি হচ্ছি তিলমিজুন, আমি একজন ছাত্র। ঠিক আছে, আমি একজন ছাত্র। তো লিয়ান্না হচ্ছে কেননা, কোন একটা একটা কথা আগে বলার পর ওই জিনিসটার কারণ বোঝানোর জন্য আসে, ওটা হচ্ছে কেননা। যদি হয় এটা আরবি হয় লি আন্না। লাম হরফুল জর, লি, এবং আন্না একটা হরফ। আন্না একটা হরফ, যে হরফটা তারপরে যে ইসিমটা আসে, তারপরে যে ইসিমটা আসে ওই ইসিমটাকে সে জবর দান করে। তো আন্নাল কিতাবা, আন্নাল কিতাবা, আন্নাল কোরআনা, আন্নাল্লাহা, আন্না রাশিদান। তো আন্না এমন একটা হরফ, এটা লাগে জবর দানকারী হরফ। এটা তার পরবর্তী যে তারপরে যে ইসিমটা আসে ওই ইসিমটাকে জবর দেয়। তো এখানে লি আন্না, এখানে লি একটা হরফুল জর, আর আন্না একটা একটা যে জবর দানকারী হরফ। তো দুইটা, এখানে দুইটা, এটাকে বলা হয় আল হরফুল মুশাব্বাহ বিল ফিআল। আচ্ছা, তো লি এবং আন্না এই দুইটা হরফ মিলে লি আন্না হইছে কেন না।
সুতরাং লি আন্নার পরে যে ইসিমটা আসবে ওই ইসিমটা হবে আন্নার পরে যেহেতু আসছে তো কাজেই আন্নার পরে যে ইসিমটা আসবে ওই ইসিমটা জবর হবে। তো দেখেন লি আন্নাল কুরআনা, লি আন্নাল কুরআনা, লি আন্নাল কিতাবা, লি আন্নাল্লাহা, লি আন্না রাশিদান, লি আন্নাল মুআল্লিমা, লি আন্না ফাতিমাতা, যেটাই আসবে ওইটা এই শুধুমাত্র এই প্রথম শব্দ যেটা আছে ওইটা জবর হবে, বাকিগুলো তার আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো আমি যদি বলতে চাই তুমি, কেননা তুমি, লি আন্নাকা, কেননা তুমি মহিলা হলে লি আন্নাকি, কেননা সে, লি আন্নাহু, কেননা সে একজন মহিলা, লি আন্নাহা, কেননা আমি, লি আন্নি অথবা লি আন্নানি দুইটা বলতে পারি। এটা হচ্ছে কেননা, কেননা তুমি, লি আন্নাকা, লি আন্নাকি, কেননা সে, লি আন্নাহু, লি আন্নাহা, কেননা আমি, লি আন্নি, লি আন্নানি, আর কেননা আমরা, লি আন্নানা, কেননা তোমরা, লি আন্নাকুম, লি আন্নাকুন্না, কেননা তারা, লি আন্নাহুম, লি আন্নাহুন্না। যাই হোক এগুলো পারবেন। তো লি আন্না হচ্ছে কেননা। তো দেখেন আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। নাজাল আল কোরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাল আল কোরআনু, আন নুজুল নাজিল হওয়া, আন নাজাল আল কোরআনু, কোরআন নাজিল হয়েছে, আলা রাসূল বা অবতীর্ণ হয়েছে, আলা রাসূলিল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো নাজিল হয়েছে কার উপরে? উপরে যেহেতু তাই আলা আসছে, যে কোরআন নাজিল হয়েছে রাসূলের উপরে, আনা আলা আসবে। নাজাল আল কোরআনু, কোরআন নাজিল হয়েছে, আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নাজাল আল কোরআনু, কোরআন নাজিল হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হয়েছে, ফি শাহরি রামাদানা, রমজান মাসে, ফি শাহরি রামাদানা, রমজান মাসে, কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে। ইয়া রাশিদু, হে রাশেদ, লা তাকুল ওয়ালা তাশরাব ফি নাহারি রামাদানা, ইয়া রাশিদু, হে রাশেদ, লা তাকুল, তুমি খেও না, ওয়ালা তাশরাব, এবং পান করো না, তুমি পানাহার করো না, বা খেয়ে পানাহার করো না একসাথে, খায় না এবং পান করো না একসাথে বলে পানাহার করো না, লা তাকুল ওয়ালা তাশরাব, তুমি পানাহার করো না, ফি নাহারি রমাদানা, রমজান, নাহারুন হচ্ছে দিন, দিবস, আর রমাদান তো রমজান মাস, ফি নাহারি এজাফত, নাহারি রমাদানা, রমজানের দিনে, রমজানের দিনে বা রমজানের দিবসে তুমি পানাহার করো না। তারপরে বলা হচ্ছে লা ইয়াকুলু সাইম, আল্লাহ খাওয়া, লা ইয়াকুলু সাইমু ওয়া লা ইয়াশরাবু ফি নাহারি রমাদান। আর সাইম হচ্ছে রোজাদার, সাইমুন পুরুষ হলে সাইমুন, মহিলা হলে সাইমাতুন হচ্ছে রোজাদার। লা ইয়াকুলু সাইমু ওয়া লা ইয়াশরাবু, সে খায় না, ওয়া লা ইয়াশরাবু পান করে না, ফি নাহারি রমাদান, রমজানের দিনে। অর্থাৎ রোজাদার ব্যক্তি রমজান মাসের দিনে বা রমজানের দিনের বেলায় পানাহার করে না, বাল বরং সে ইয়াকুলু ওয়া ইয়াশরাবু পানাহার করে বাদাল মাগরিবি, মাগরিবের পরে, ইলাল ফাজরি, ফজর পর্যন্ত। আকালাত ফাতিমাতু, ফাতেমা খেয়েছে, ওয়া শারিবাত, এবং সে পান করেছে, অর্থাৎ সে খেয়েছে এবং পান করেছে একসাথে বললে সে পানাহার করেছে, ফি নাহারি রামাদানা, রমজানের দিনে, লিআন্নাহা, কেন সে কাজ করেছে? লিআন্নাহা, কারণ সে তিফলাতুন সগীরাতুন, সে একটি ছোট্ট শিশু। সে রমজানের দিনের বেলা খাওয়া দাওয়া কেন করলো? কারণ সে ছোট্ট শিশু, তাই তাকে খেতে হবে, সে রোজা রাখতে পারবে না, তো তাই সে খেয়েছে। আকালাত ফাতিমাতু ওয়া শারিবাত ফি নাহারি রামাদানা, ফাতেমা রমজানের দিবসে বা দিনে খাওয়া দাওয়া করেছে, লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, কারণ সে একটি ছোট্ট শিশু। তারপর দেখেন মা আকালা, মা ফাআলা, সে করেনি, মা আকালা, সে খায়নি। মা আকালা রাশিদুন ওয়া মা শারিবা, রাশেদ খায়নি এবং পান করেনি, ফিন নাহারি, দিনের বেলায়, লিআন্নাহু সাইমুন, কারণ সে রোজাদার। মা আকালা রাশিদুন ওয়া মা শারিবা ফিন নাহারি, দিনের বেলায় রাশেদ পানাহার করেনি, কেন? লিআন্নাহু সাইমুন, কারণ সে রোজাদার। তারপর দেখেন তানজিলু, নাযালা ইয়ানজিলু, তানজিলু, তানজিলু রাহমাতুল্লাহ, যেহেতু রাহমাতুনটা মুআন্নাস তো কাজেই তানজিলু, এখানে এই যে মহিলার যে এটা আছে, সে সে মহিলা, ওই মহিলার ফেলতে আসছে। তানজিলু রহমাতুল্লাহি, রাহমাতুল্লাহ আল্লাহর রহমত, তানজিলু রহমাতুল্লাহি, আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, ফি রমাদানা, রমজান মাসে, আলা সাইমি, রোজাদারের উপর। যার উপর নাজিল হয় তার সাথে আলা আসবে। তানজিলু রহমাতুল্লাহি, আল্লাহর রহমত নাজিল হয়, ফি রমাদানা, রমজান মাসে, আলা আলা সাইমি, রোজাদারের উপর। ওয়ালা তানজিলু, আল্লাহর রহমত নাজিল হয় না, আলা গায়রি সাইমি, যে রোজাদার না। সাইমুন রোজাদার, গায়রুস সাইম রোজাদার না এমন ব্যক্তি, মানে গায়রে সাইম, গায়রুস সাইমি, আলা গায়রিস সাইমি, এটা ইজাফত হয়, গায়রুস সাইমি, অরোজাদার, যে রোজা রাখে নাই। আর যেহেতু আলা আসছে হরফুল জর বা জরদানকারী অব্যয়, তো কাজেই আলা গায়রিস সাইমি, যে তো এটা গায়রিটা কাসরা হয়ে যাবে। তো
তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদানা, আল্লাহর রহমত নাজিল হয় রমজান মাসে আলা সাইমি, রোজাদারের উপর। ওয়ালা তানজিলু, এবং নাজিল হয় না, আল্লাহর রহমত অবতীর্ণ হয় না, নাজিল হয় না আলা গায়রি সাইমি, যে রোজা রাখে নাই তার উপরে। তারপর দেখেন লা ইয়ানজিলুল ওয়াহয়ি, ওয়াহয়ু, ওয়াহি, ওয়াহি তো ওয়াহি, ঐশী যে ঐশী গ্রন্থ, ওয়াহি, ওয়াহি, ওয়াহি। লা ইয়ানজিলুল ওয়াহয়ি, কোরআন আর কি, কোরআন গ্রন্থ, বা যেটা আল্লাহ পক্ষ থেকে যেটা আসে, আল্লাহ প্রদত্ত যেটা আসে, এটা হচ্ছে ওয়াহি। লা ইয়ানজিলুল ওয়াহি, ওয়াহি নাজিল হয় না আলা আহাদিন, ওয়াহি বা ওয়াহি নাজিল হবে না আলা, আলা আহাদিন, আহাদুন কেউ, আলা আহাদিন কারো উপরে, বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো উপর ওয়াহি নাজিল হবে না। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, উসদুক, তুমি সাদাকায় তুমি সত্য বলা, উসদুক, তুমি সত্য বলো, দাইমান, দাইমান হচ্ছে সর্বদা, তুমি সর্বদা সব সময় সত্য বলো। ওয়ালা তাকজিব, তুমি আবাদান, আবাদান হচ্ছে কখনোই, আর লা তাকজিব মিথ্যা বলো না। উসদুক দাইমান, তুমি সদা সর্বদা সত্য বলো। ওয়ালা তাকজিব আবাদান, তুমি কখনোই মিথ্যা বলো না। তারপর বলা হচ্ছে ইয়াসদুকুল মুসলিমু দাইমান, আল মুসলিমু, মুসলিম দাইমান সব সময়, ইয়াসদুকু সত্য বলে, ইয়াসদুকুল মুসলিমু দাইমান, মুসলিম ব্যক্তি বা মুসলমান সব সময় সত্য বলে। ওয়ালা ইয়াকযিবু আবাদান, সে কখনোই মিথ্যা বলে না। মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি, মা কাযাবা, মা কাযাবা মিথ্যা বলা, মা কাযাবা সে মিথ্যা বলেনি, মা কাযাবা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেননি, হায়াতুন তো জীবন, ফি হায়াতিহি তার জীবনে, তার জীবদ্দশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা বলেননি। সাদাকাল্লাহু, আল্লাহ তাআলা সত্য বলেছেন, ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমে, ওয়া সাদাকা রাসূলুহু, এবং রাসূল বা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, ফিল হাদিসিশ শরীফি, হাদিস শরীফে। الضحك হাসা, ضحك يضحك يضحك لا تضحك, الضحك তাহলে ضحك الطفل الجميل, ছোট্ট বা সুন্দর শিশুটি হেসেছে। ইয়া তিলমিদাল ফাসলি, তিলমিজুল ফাসল শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষের ছাত্র, তাকে সম্বোধন করলে ইয়া তিলমিদাল ফাসলি, এটা কি হয়ে যাবে, জবর হয়ে যাবে। এই যে শুরুটায় মুজাফ যেটা হয় বা প্রথম শব্দটি, এটা কি হয়, জবর হয়, ফাতহা হয়। ইয়া তিলমিদাল ফাসলি, হে শ্রেণীকক্ষের ছাত্র, লা তাদহাক, তুমি হেসো না, আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে, আনা, আমি, লা আদহাকু, আমি হাসি না, আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে, আবাদান কখনোই, আমি শিক্ষকের সামনে কখনোই হাসি না। তারপর দেখেন ইয়াসবাহুস সামাকু, পরের পৃষ্ঠা আসবে ফিমা ইন নাহরি, ইয়াসবাহুস সামাকু, মাছ সাঁতার কাটে, ফিমা ইন নাহরি, নদীর পানিতে। হ্যাঁ, না, আগের পৃষ্ঠায় থাকেন, শেষ করি, শব্দ কয়েকটা আছে এগুলা। নিচে দেখেন কয়েকটা শব্দ আছে, আগের পৃষ্ঠা, আগের পৃষ্ঠা। তো দেখেন এই যে নিচে একটা শব্দ আছে, শাহরুন হচ্ছে মাস, শাহরুন মাস, এই যে শাহরু রমাদান, রমজান মাস, রমজানের মাস। সানাতুন হচ্ছে বছর, ঠিক আছে, সানাতুন হচ্ছে বছর। নাহারুন হচ্ছে দিবস, দিন। লাইলুন রাত, নাহারুন দিন। রামাদানু রমজান বা রমাদান মাস, শাহরু রমাদান রমজান মাস। সাইমুন রোজাদার, মহিলা হলে সাইমাতুন। হায়াতুন জীবন। মাতারুন হচ্ছে বৃষ্টি। আহাদুন একজন, কেউ। আলা আহাদিন একজনের উপরে, কারো উপরে। দা ইমান সর্বদা, দা ইমান সর্বদা, শব্দগুলো মুখস্থ করে নিয়ে নিয়ে পরের পৃষ্ঠে আসে। তো দেখেন ইয়াসবাহু, আসসিবাহাতু সাঁতার কাটা, সাবাহা ইয়াসবাহু, ইসবাহ লা তাসবাহ। আপনারা মাসদার গুলো, ফাইল গুলো মুখস্থ করে নিয়েন, তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন, তাহলে দেখবেন ভোকাবুলারি অনেক বিস্তৃত হয়ে গেছে, আপনারা অনেক কথা বলতে পারবেন। তো কাজেই এই আগের পৃষ্ঠা দেওয়া মাসদার যেগুলো আছে, মাসদার অর্থ সহ, এবং এগুলো থেকে ফেলটা তৈরি করে শিখে নেবেন, তখন আপনারা অনেক কিছু, অনেক কথা বলতে পারতেছেন এগুলোর কারণে। আচ্ছা, তারপর দেখেন ইয়াসবাহু সামাকু, আগে পৃষ্ঠা গেছে যে মাছ, মাছ সাঁতার কাটে। ফি মা ইন নাহরি, নাহরুন হচ্ছে নদী, মা উন তো পানি, মা উন নাহরি নদীর পানি। ফি মা ইন নাহরি নদীর পানিতে, মাছ সাঁতার কাটে নদীর পানিতে। তারপর ইয়াংজিলুল মাতারু, ইয়াংজিলুল মাতারু, বৃষ্টি নামে, বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি নামে, মিনাস সামাই আকাশ থেকে। লা ইয়ানজাহুল কাসলানু, কাসলানু শব্দ অর্থ হচ্ছে অলস। লা নাজাহা ইয়ানজাহু সফল হওয়া, কৃতকার্য হওয়া।
উত্তীর্ণ হওয়াতে, লা ইয়ানজাহু সফল হয় না, আল কাসলান অলস ব্যক্তি ফি হায়াতি তার জীবনে, অলস তার জীবনে সফল হয় না, লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতি, অলস তার জীবনে সফল হয় না। খারাজা আহাদুন একজন বের হয়েছে মিন হাজিল গুরফাতি এই কামরা থেকে, মা খারাজা আহাদুন কেউ বের হয়নি মিন হাজিল গুরফাতি এই কামরা থেকে, এই রুম থেকে। আজলিসু আমি বসেছি বা আমি বসি বা বসবো বা বসছি, মা আহাদিন একজনের সাথে, আমি একজনের সাথে বসি, লা আজলিসু মা আহাদিন আমি একজনের সাথে বা কারোর সাথে আমি বসি না, একজনের সাথে বসি না বা কারোর সাথে বসি না, আজলিসু আমি একজনের সাথে বসি, লা আজলিসু মা আহাদিন আমি কারোর সাথেই বসি না। আর তামরিনুর রাবিয়া নিচে, চতুর্থ তামরিন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখেন নিচের প্রশ্নগুলো কিছু প্রশ্ন করা হচ্ছে, এই প্রশ্ন উত্তর দিতে বলা হচ্ছে। প্রথম প্রশ্ন করা হচ্ছে আলা মান কার উপরে নাজাল আল কোরআন, কার উপরে কোরআন নাজিল হয়েছে। আমরা আগে পড়ে এসেছি যে নাজাল আল কোরআন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এরপরে বলা হচ্ছে মাতা নাজাল আল কোরআন, কোরআন মাতা কখন, কোরআন কখন নাজিল হয়েছে। উত্তর কি নাজাল আল কোরআন ফি শাহরি রমাদান, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। হ্যাঁ, তারপরে হাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমু ফি নাহারি রমাদান, হাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমু, ইয়াকুলু সে কি খায় পান করে রোজাদার ব্যক্তি ফি রমজানের দিবস, অর্থাৎ রোজাদার ব্যক্তি কি রমজানের দিনে খাওয়া পানাহার করে। প্রশ্ন করা হচ্ছে উত্তর লা, না, লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু ফি নাহারি রমাদান, সে রমজানের দিনে খাওয়া দাওয়া করে না বা পানাহার করে না। তারপর বলা হচ্ছে মাতা ইয়াকুলু সাইমু ওয়া ইয়াশরাবু, রোজাদার ব্যক্তি কখন খায় এবং পান করে, কখন সে পানাহার করে। উত্তর হবে কি যেন আমরা পড়েছিলাম যে সে মাগরিবের পরে ফজর পর্যন্ত খাওয়া দাওয়া করে পানাহার করেছে, সে ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বাদাল মাগরিবি, মাগরিবের পরে ইলাল ফাজরি ফজর পর্যন্ত। তারপর কাইফা আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু ফি নাহারি রমাদান, যে কাইফা কিভাবে, আকালাত খেয়েছে ও শারিবাত পান করেছে, ফাতিমা তো ফাতেমা ফি নাহারি রমাদান রমজানের দিনে, রমজানের দিনে ফাতেমা কিভাবে, সে কেমনে পানাহার করলো, ও তো রমজানের দিনে তো খাওয়া ঠিক না, সে কেমনে বা সে কিভাবে পানাহার করলো, সে কেমনে পানাহার করলো। উত্তর হবে সে পানাহার করেছে কারণ সে ছোট, তার উপর রোজা ফরজ না, তো সে কাজেই সে পানাহার করছে। উত্তর হবে আকালাত ওয়া শারিবাত ফি নাহারি রমাদান, কেন, লিআন্নাহা কারণ সে তিফলাতুন জামিলাতুন বা তিফলাতুন সগীরাতুন একটি ছোট্ট শিশু, কারণ সে ছোট্ট শিশু কাজেই সে পানাহার করেছে রমজানের দিনে। তো আলা মান কার উপরে তানজিলু রহমাতুল্লাহি আল্লাহর রহমত নাজিল হয়, ফি রামাদানা রমজান মাসে, রমজান মাসে কার উপর আল্লাহর রহমত নাজিল হয়, আমরা পড়েছি যে রোজাদার ব্যক্তির উপর। তো তানজিলু রহমাতুল্লাহি আলা সাইমি রোজাদার ব্যক্তির উপর ফি রামাদান রমজান মাসে। তারপর হাল নাজাল আল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল নাজাল আল ওয়াহয়ু আলা আহাদিন কার উপর কি ওয়াহি নাজিল হয়েছে, বাদা রাসূলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কার উপর কি কোন ব্যক্তির উপরে কি ওয়াহি নাজিল হয়েছে। উত্তর হবে না, লা, লা মা নাজাল আল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো উপর কোরআন বা ওয়াহি নাজিল হয়নি। ওই পাশে উপর একটু উপরে যান। তারপর হাল ইয়ানজিলুল কার উপর নাজিল হয়নি, উপরে উপরে, হাল ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি ওয়াহি কারো উপর নাজিল হবে, হয়নি, পূর্বে হবে কিনা, বলে না হবে না। উত্তর বলা হচ্ছে যে হবে না, আগে বলা হচ্ছে যে লা, লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কারো উপর কোরআন ওয়াহি নাজিল হবে না। তারপর হাল ইয়াসদুকুল মুসলিমু দাইমান, মুসলমান কি সর্বদা সদা সত্য বলে। উত্তর হবে হ্যাঁ, মুসলমান সদা সত্য বলে। নাআম ইয়াসদুকুল মুসলিমু দাইমান। হাল ইয়াকযিবুল মুসলিম আবাদান, মুসলমান কি কখনোই মিথ্যা বলে না। উত্তর হবে লা, না, লা ইয়াকযিবুল মুসলিম আবাদান, মুসলমান কি কখনো মিথ্যা বলে। হাল ইয়াকযিবুল মুসলিমু, মুসলমান কি মিথ্যা বলে, আবাদান কখনো। উত্তর হবে না, লা, লা ইয়াকযিবুল মুসলিম আবাদান, মুসলমান কখনোই মিথ্যা বলে না। আইয়ুহাল ওয়ালাদুত তাইয়্যিবু, হে সৎ, তয়্যিবু উত্তম ছেলে, ভালো ছেলে, হাল তাসদুকু দাইমান, তুমি কি সর্বদা সত্য কথা বলো। উত্তর হবে নাম, নাম, সে বলবে নাম আসদুকু দাইমান, আমি সদা
সত্য কথা বলি। হ্যাঁ, আমি সদা সত্য কথা বলি। হাল তাকজিবু আবাদান, তুমি কি কখনো মিথ্যা বলবে বা মিথ্যা বলো? সে বলছে, না, আমি কখনো মিথ্যা বলি না। লা লা আকযিবু আবাদান, আমি কখনোই মিথ্যা বলি না। লিমাযা তাসদুকু দাইমান ওয়া লা ইয়াকযিবু আবাদান, বলা হচ্ছে যে তুমি কেন সদা সত্য কথা বলো, কখনো মিথ্যা বলো না? উত্তরটা হবে কেন? কারণ মুসলমান কখনো সদা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। লিআন্নাল মুসলিমা, কারণ মুসলমান ইয়াসদুকু দাইমান, সত্য কথা বলে, ওয়ালা ইয়াকযিবু আবাদান, সে কখনো মিথ্যা বলে না। এরপরে প্রশ্ন করা হচ্ছে মিন আইনা, কোথায় থেকে, কুত থেকে, ইয়ানজিলুল মাতারু, বৃষ্টি নামে, বৃষ্টি কুত থেকে নামে? তো ইয়ানজিলুল মাতারু মিনাস সামাই, বৃষ্টি আকাশ থেকে নামে। হাল ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, ইয়ানজাহু সফল কি হয়, আল ইয়ানজাহুল কাসলান অলস, ফি হায়াতি অলস ব্যক্তি কি তার জীবনে সফল হয়? উত্তর হবে না। লা লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতি, অলস তার জীবনে সফল হয় না। নিচে দেখেন একটা তারকিব দেওয়া আছে, একটা তারকিব। খারাজাত তিলমিযুল জাদিদু মিনাল ফাসলি, খারাজাত তিলমিযুল জাদিদু মিনাল ফাসলি, এটা তারকিব কেমনে করবেন? আপনারা বলবেন যে খারাজাত তিলমিযুল জাদিদু, নতুন ছাত্রটি বের হয়েছে, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে। তার কিভাবে হবে? খারাজা হচ্ছে ফাইল, আর তিলমিজ হচ্ছে ফাইল, আল জাদিদু তিলমিজুর সিফত, তিলমিজ হচ্ছে মাউসুফ, আল জাদিদ হচ্ছে সিফত, মাউসুফ সিফত মিলে হবে ফাইল। মিন হরফুল জর, আল ফাসলি মাজরুর, হরফুল জর এবং মাজরুর মিলে হবে মুতাআল্লিক। তারপরে ফাইল ফাইল এবং মুতাআল্লিক মিলে হবে জুমলাতুন ফিআলিয়াতুন খাবারিয়াতুন, জুমলাতুন ফিআলিয়াতুন খাবারিয়াতুন। আবার বলি, খারাজা হচ্ছে ফাইল, আর তিলমিজু সিফাত, আল জাদিদ মাউসুফ, আর তিলমিজু মাউসুফ, সরি, আর তিলমিজ মাউসুফ, আল জাদিদ সিফাত, মাউসুফ সিফাত মিলে হবে ফাইল। তারপর মিন হরফুল জর, আল ফাসলি মাজরুর, হরফুল জর মাজরুর মিলে মুতাআল্লিক। তারপর ফাইল ফাইল এবং মুতাআল্লিক, এই তিনটা মিলে হবে জুমলাতুন ফিআলিয়াতুন খাবারিয়াতুন। তো আজকের ক্লাস মোটামুটি শেষ। আপনারা পড়াগুলো বুঝতে পারছেন কিনা একটু জানান, সমস্যা নেই। কোথাও আবার বলতে হলে বলবো, সমস্যা নেই। সবাই বুঝতে পারছেন কিনা, না কোথাও অস্পষ্ট আছে কিছু? আগের পৃষ্ঠা আবার যান। হুম। আপনার যদি আগের মাসদার গুলো, আগের পৃষ্ঠা মাসদার গুলো পড়ে নেন, তাহলে আর এগুলো পারবেন ইজি। ঠিক আছে, তো মাসদার গুলো এগুলো সবগুলো মুখস্থ করবেন অর্থ সহ, বেশি সময় লাগবে না, এটা একটু পড়লেই পারবেন। আর পাশাপাশি এগুলো ফেল গুলো কিভাবে তৈরি হয় এগুলো দেখবেন, হইব। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তো না, এই 3 নম্বর পেজে আসেন, এই যে তামরিন গুলো, পেজ নাম্বার 80। হ্যাঁ, এরপরের পৃষ্ঠায়। হ্যাঁ, আসেন আসেন। এইটা একটু জুম করেন, যেহেতু সময় আছে আপনারা নিজেরা একটু পড়তে পারেন এই আরবি গুলো আর অনুবাদ গুলো। শুরু করেন, একজন একজন করে একটু পড়েন। আরবি গুলো পড়েন আর বাংলা অনুবাদ করেন। القرآن كتاب الله. হুম, قرآن الله الكتاب. হুম, نزل القرآن على رسول الله صلى الله عليه وسلم. قرآن رسول الله উপরে নাজিল হয়েছে صلى الله عليه وسلم. নাজিল হয়েছে, হ্যাঁ, ঠিক পরে। نزل القرآن في شهر رمضان. হুম, قرآن قرآن রমজান মাসে নাজিল হয়েছে. হুম, ইয়া রাশিদু, হে রাশেদ। লা হুম, তাকুল, তুমি খেও না। ওয়ালা তাশরাব, তুমি এবং তুমি পান করো না। ফি হুম, নাহারি রমাদান, হুম, রমজান শ- আহ, শ- বলেন আবার। রমজান রমজানের দিনে হ্যাঁ, বলেন। লা ইয়াকুলু সাইমু ওয়ালা ইয়াশরাবু ফি নাহারি রমাদান। লা ইয়াকুলু সাইমু, রোজাদার খায় না, বা রোজাদার খায় না, ওয়ালা ইয়াশরাবু এবং পান করে না, অর্থাৎ রোজাদার পানাহার করে না, ফি নাহারি রমাদান, রমজান মাসের দিনে। হুম, বাল, বরং, ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বাদাল মাগরিবি ইলাল ফাজরি, বরং সে পানাহার করে
মাগ- মাগরিবের পরে এবং মাগরিবের পরে ফজর পর্যন্ত। হুম, আকালাত ফাতিমাতু ওয়া শারিবাত ফি নাহারি রমাদান। ফাতেমা পানাহার করেছে রমজান মাসের দিনে। লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, কেননা সে ছোট্ট শিশু। হ্যাঁ, তারপরে বলেন। মা আকালা রাশিদুন ওয়া মা শারিবা ফিন নাহারি। রাশেদ পানাহার করেনি দিনে। লিআন্নাহু সাইমুন, কেননা সে রোজাদার। হ্যাঁ, তানজিলু রহমাতুল্লাহি ফি রমাদানা আলা সাইমি। তানজিলু অবতীর্ণ হয় হ্যাঁ, রমজান রোজাদারের উপর রমজান মাসে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হুম, ওয়ালা তানজিলু আলা গায়রি সাইমি, এবং বেরোজাদারের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয় না। হুম, লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়ানজিলুল ওয়াহয়ু, ঐশী অবতীর্ণ হবে না, আলা আহাদিন বাদা রাসূলিল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো উপর। আইয়ুহাল ওয়ালাদু। বলেন, সমস্যা আরেকজন বলেন। আইয়ুহাল ওয়ালাদু, হে হুম, ছেলে, উসদুক দাইমান, তুমি আহ, সত্য বলো, হুম, ওয়ালা তাকযিব আবাদান, এবং তুমি তো কখনো মিথ্যা বলিও না। হুম, ইয়াসদুকুল মুসলিমু দাইমান, মুসলমান সব সময় সত্য বলে। ওয়ালা হুম, ইয়াকযিবু আবাদান, এবং কখনো মিথ্যা বলে না। হুম, ما كذب رسول الله صلى الله عليه وسلم في حياته. রসুল সাল্লাম তার তার হায়াত, তার তার জীবনে জীবনে বা হ্যাঁ, কখনো মিথ্যা বলে নাই। বলেননি। হ্যাঁ, তারপরে। সাদাকাল্লাহু ফিল কোরআনিল কারীম, আল্লাহ কোরআনে কোরআন 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 কারীম সত্য বলেছেন। হ্যাঁ, وصدق رسوله في الحديث الشريف, এবং তার রসুল হাদিস শরীফে সত্য বলেছেন। হ্যাঁ, ضحك الطفل الجميل, সুন্দর শিশু হাসছে, হেসেছে। হেসেছে। হুম, ইয়া তিলমিজ ফসলি, হে শ্রেণীকক্ষের ছাত্র। লা হ্যাঁ, তাদহাক আমামাল মুআল্লিমি, তুমি কখনো শিক্ষকের সামনে হেসো না। হুম, আনা লা আদহাকু আমামাল মুআল্লিমি আবাদান, আমি কখনো শিক্ষকের সামনে হাসি না। হুম, ইয়াসবাহু সামাকু ফি মাইন নাহরি, হুম, ফি মাইন নাহরি, মাছ নদীর পানিতে ও সাঁতার কাটে। সাঁতার কাটে। হুম, ইয়ানজিলুল মাতারু মিনাস সামাই, বৃষ্টি আকাশ থেকে পড়ে। হুম, লা নামে। ইয়ানজাহ, বৃষ্টি লা আকাশ ইয়ান, থেকে নামে। আকাশ থেকে নামে। হুম, লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতি, রাস্তা হচ্ছে অলস। লাইনটা অলস অসফল হয় না। অলস কখনো তার জীবনে সফল হবে না। খরাজা আহাদুন মিন হাযিহিল গুরফাতি, কেউ একজন এই রুম থেকে কে বের হয়েছে। কেউ একজন এই রুম থেকে বেরিয়েছে। হুম, মা খরাজা আহাদুন মিন হাযিহিল গুরফাতি, কেউ এ রুম থেকে বের হয় নাই। হুম, আজলিস আজলিসু মা, লা হুম, আজলিসু। আজলিসু মা আহাদিন, হুম, আমি কারোর সাথে বসি। লা কারোর আজলিসু সাথে। মা হুম, আহাদিন, হুম, আমি কারোর সাথে বসি না। আজলিসু মা আহাদিন, আমি একজনের সাথে বসি। লা আজলিসু মা আহাদিন, আমি কারোর সাথেই বসি না। তারপর নিচের প্রশ্নগুলো পড়েন আর উত্তর দেন।
আলা মান নাযালাল কুরআন, কার উপর কোরআন অবতীর্ণ হয়েছে? নাযালাল কুরআন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাতা নাযালাল কুরআন, কখন কোরআন অবতীর্ণ হয়েছে? নাযালাল কুরআনু ফি শাহরি রমাদান, হুম কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। হুম হাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমু ফি নাহারি রমাদান, রোজাদার কি রমজান মাসের দিনে পানাহার করে? লা, বাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বাদাল মাগরিবি ইলাল ফাজরি, না বরং সে মাগরিবের পরে ফজর পর্যন্ত পানাহার করে। মাতা ইয়াকুলু সাইমু ওয়া ইয়াশরাবু, কখন রোজাদার ব্যক্তি পানাহার করে? ও, বাদাল মাগরিবি ইলাল ফাজরি, আচ্ছা, হ্যাঁ মাগরিবের তারপরে পরে ফজর পর্যন্ত। জি। হ্যাঁ তারপরে বললেন, হ্যাঁ হয়েছে। কাইফা আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু ফি নাহারি রমাদান, ফাতেমা কিভাবে রমজান মাসের দিনে পানাহার করেছে? হুম। লিআন্নাহা, কিভাবে বলতে পারেন বা কেমনে বলতে পারেন সে কেমনে পানাহার করলো? সমস্যা নেই, দুইটাই সমান। হ্যাঁ ঠিক আছে, বলেন। লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, কেননা হ্যাঁ। সে ছোট্ট শিশু। আলা মান আলা মান তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদান, কার উপর আল্লাহ তাআলার রহমত রমজানে, কার উপর আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়? হুম তানজিলু রহমাতুল্লাহি আলাস সাইমি, হুম রোজাদারের উপর রমজান মাসে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হুম হাল নাজালাল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহ, ও, ঐশী বা ওয়াহি কি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কারো উপর অবতীর্ণ হয়? হুম। না। না, পরে লা ইয়ানজিলু ওয়াহয়ু আলা লা আহাদিন বা'দা ইয়ানজিলু রাসূলিল্লাহ। লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কারো উপর ওয়াহী অবতীর্ণ হয় না। হুম হাল ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহ, হুম ওয়াহী কি অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কারো উপর? লা, আগের আগেরটা ছিল মাজি, হাল নাজালাল ওয়াহয়ু, ওহী কি নাজিল হয়েছে রাসূলের পরে কারো উপর, না নাজিল হয়নি? লা মা নাজালাল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহ। পরের প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ভবিষ্যতে কি কারো উপর ওহী নাজিল হবে কি না হবে? উত্তর হচ্ছে না, ভবিষ্যতে হবে না। লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলেন। هل হাল يصدق হুম المسلم دائما? মুসলমান কি সবসময় সত্য কথা বলে? নাআম ইয়াসদুকুল মুসলিমু দাইমান। হ্যাঁ, মুসলিম সব সময় সত্য কথা বলে। হাল তারপরে ইয়াক হাল ইয়াকযিবুল মুসলিমু আবাদান? মুসলিম কি কখনো মিথ্যা কথা বলে? লা লা ইয়াকযিবুল মুসলিমু আবাদান। না, হুম মুসলিম কখনো মিথ্যা বলে না। হুম আইয়ুহাল ওয়ালাদু তাইয়িবু, হে ভালো ছেলে। হুম হাল তাসদুকু দাইমান? তুমি কি সব সময় সত্য বলো? নাআম আসদুকু দাইমান। হ্যাঁ, আমি সব সময় সত্য বলি। হাল তাকযিবু আবাদান? তুমি কি মিথ্যা কথা বলো? লা হুম লা আকযিবু আবাদান। না, আমি কখনো মিথ্যা কথা বলি না। লিমাযা তাসদুকু দাইমান ওয়া লা তাকযিবু আবাদান? তুমি কেন সব সময় সত্য বলো এবং কখনোই মিথ্যা বলো না? লিআন্নাল কারণ
المسلم হ্যাঁ لا لأن المسلم يصدق دائما হ্যাঁ কেননা মুসলমান সবসময় সত্য বলে ওয়ালা ওয়ালা ইয়াকযিবু হুম আবাদান এবং কখনো মিথ্যা বলে না হ্যাঁ মিন আইনা ইয়ানজিলুল মাতারু কোথায় থেকে বৃষ্টি আসে বৃষ্টি অবতীর্ণ হয় ইয়ানজিলুল মাতারু মিনাস সামাই বৃষ্টি আকাশ থেকে নামে هل ينجح الكسلان في حياته অলস কি তার জীবনে সফল হবে لا لا ينجح الكسلان في حياته না অলস তার জীবনে কখনো সফল হবে না অলস কখনো সফল হবে না বা সফল হয় না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা আগের ফেলগুলো ভালো করে পড়বেন, মুখস্থ করবেন। মোটামুটি আজকে ক্লাস এখানেই শেষ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকেন। বাকি আসসালামু আলাইকুম।